বুঝি আগে, হ্যাঁ আগে বুঝি কখন কি। আই উই ইউ দে এর ক্ষেত্রে ডু বা ডোন্ট বসবে কখন? প্রশ্ন করলে ডু বসবে, আর নেগেটিভ করলে ডোন্ট বসবে। মানে তুমি কি খাও? ডু ইউ ইট? ডু ইউ, একটা এক্সাম্পল দিয়ে জায়গায়, ডু ইউ ইট, এটা হচ্ছে কি প্রশ্নবোধক। আরেকটা প্রশ্ন করো, তুমি কি যাও? ডু ইউ গো? ডু ইউ গো? হ্যাঁ, তারপর আরেকটা কি বলতে পারে? বাংলা বলেন আপনার, সমস্যা নেই। তো ডু ইউ কাম? ডু ইউ কাম, তুমি কি আসো? ঠিক আছে, এগুলো আমরা নেগেটিভ করি তাহলে ডোন্ট হবে, কি হবে? প্রত্যেকটা নেগেটিভ আমরা এটার সাথেই করি। ওকে, ডোন্ট ইউ ইট, ডোন্ট ইউ ইট, ডোন্ট ইউ ইট, তুমি খাও না? তুমি কি খাও না? আর ডোন্ট ইউ গো, তুমি কি যাও না? আমরা প্রশ্ন করি, মাঝে মাঝে সে যাচ্ছে না, হ্যাঁ মনে করি সে যাচ্ছে না, ডোন্ট ইউ গো, তুমি কি যাচ্ছ না বা তুমি কি যাও না, এরকম আর কি। আর ডোন্ট ইউ কাম, তুমি কি আসো না? ডোন্ট ইউ কাম, তুমি কি আসো না? বুঝতে পেরেছি ডু কখন বসবে আর ডোন্ট কখন বসবে। মানে অ্যাফার্মেটিভ মানে হাবোধক হলে ডু বসবে, নেগেটিভ ক্ষেত্রে ডোন্ট বসবে। এটা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হচ্ছে আমরা এই যে আরেকটা শিখছিলাম না, এটা একটু প্র্যাকটিস করি। ওকে, এবার নিচে আসি। সেম এই তিনটাতে আমরা করব। যেমন হি শি, যদি হি শি বসেছে নাউন, কার কোনো কিছুর নাম, হুম, যেমন যে কলি মনে করি, কি কলি, কলি, সরি প্রথম প্রশ্ন করব না, যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে ডাজ, ডাজ কলি ইট, কলি কি খায়? ডাজ কলি ইট, ডাজ কলি ইট, কলি কি খায়? হ্যাঁ, কলি কি যায়? ডাজ, হ্যাঁ ডাজ কলি গো, এক্স্যাক্টলি রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ ঠিক আছে, ডাজ কলি গো, কলি কি যায়? তারপর বলতে পারি যে কলি কি আসে? ডাজ কলি কাম? ডাজ কলি কাম, নট কাম, কাম। ওকে, এবার নেগেটিভ করি আমরা, হ্যাঁ সরি, doesn't Koli eat? Does Koli eat? Doesn't Koli eat? ওকে হ্যাঁ, জাস্ট কি নট লাগাবো, ডাজন্ট, কলি কি খায় না? ডাজন্ট কলি ইট, কলি কি খায় না? হ্যাঁ, তারপর হবে কি, কলি কি যায় না? ডাজন্ট কলি গো, তারপর হচ্ছে কলি কি আসে না? Doesn't Koli come? বুঝতে পারছি, ক্লিয়ার? জি। এইভাবে কেউ প্র্যাকটিস করছেন? মনে হয় না। এইভাবে মানে খুঁজে খুঁজে প্র্যাকটিস করতে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। এবার বুঝছি আমরা কখন ডু বসাবো কখন ডাজ বসাবো, এটা বুঝছি। একটু এই 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 ডু এর কাজটা আর হচ্ছে এই ডাজের কাজটা কখন কি আমরা একটু বুঝি, কখন ডাজ কখন ডু বসবে। আই উই ইউ দের কাছে ডু বসবে, হি শি ইট নাউন হলে ডাজ বসবে। আর আমরা নট তো বুঝি, জাস্ট নট লাগাবো, জাস্ট নট লাগাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর যদি আই উই ইউ দে হয়, এটা সাবজেক্ট হলে শুধু ভার্ব ওয়ান বসবে, এটা ভার্বের চেঞ্জটা আর কি। আর যদি হি শি ইট নাউন হয়, অ্যাজ বাই এর যুক্ত হবে। এবার জানি অ্যাজ বাই এর যুক্ত হবে, বুঝলাম কখন অ্যাজ কখন এর যুক্ত হবে। এস 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 যুক্ত হবে কখন, এ যুক্ত হবে কখন, যদি ভার্বের শেষে এস, শুধু অনলি এস, এস এইচ সি এইচ জেড ও এক্স এস এস থাকে, তাহলে ইয়ে যুক্ত হবে, আর বাকি যা যুক্ত হবে, ঠিক আছে? Okay, do you understand? Yes. Okay. Yes, I do. Do you understand? Yes, I do. Yes, I do. Okay, thank you very much. তাহলে প্র্যাকটিসটা মোটামুটি বুঝছি আমরা, এস বাই এর যুক্ত হয় কখন বুঝছি, কখন ডু দিয়ে কোয়েশ্চেন করতে, কখন ডোন্ট দিয়ে কোয়েশ্চেন করতে হয় বুঝছি আমরা। ওকে, এবার হচ্ছে আপনার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে মূল থিম। আমার কাছে কোনো কিছু নেই, সব আপনাদের কাছে। হয়তো একটা মানুষ আপনাকে পথ দেখাবে, সোজা পথ দেখাবে, সহজ পথ দেখাবে, এ পথ হাঁটার হচ্ছে আপনি হাঁটবেন, ঠিক আছে? এবার আসে আমরা ক্লাসে চলে যাই। এখন মুদ্রা কথা হচ্ছে ভাই পড়তে হবে, হ্যাঁ না পড়লে হবে না কিন্তু, ঠিক আছে? পড়তে হবে। আমরা একটু সময় নেই, আমরা 2-3 মাস বা 3 মাস অ্যাকচুয়াল একটা হ্যাবিট চেঞ্জ করে 3 মাসের মতো সময় নেই। হ্যাঁ, আমরা টানা ক্লাস করি, প্র্যাকটিস করি, ধৈর্য ধরে থাকি, তাহলে ইনশাল্লাহ অ্যাচিভ হবে। পৃথিবীর সবকিছু চলে যায় ভাই, সবকিছু চলে যায়, কোনো কিছু থেমে থাকে না।
মানে আজকে এই বয়স এই এজে অনেকে অনেক কিছু করে ফেলছে, বাট আমরা হয়তো একটা জায়গায় স্টপ হয়ে আছি। ঠিক আছে, একজনে হচ্ছে 10-12টা ল্যাঙ্গুয়েজ করে ফেলছে, এটা হচ্ছে চেষ্টার কাজ। আপনি কোনো কিছু হবে না, একটু কষ্ট করতে হবে। যে জিনিসটা কষ্ট না ওই জিনিসটা কখনো ভালোভাবে হয় না, একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ পড়ছি। ঠিক আছে, আমরা মূলত সিক্স সেন্সে বাক্য তৈরি করব। কয় সেন্সে? সিক্স সেন্সে। আমার মূল বিষয় হচ্ছে সিক্স সেন্সে কিভাবে বাক্য তৈরি করব। আমরা পড়বো কম, প্র্যাকটিস করবো বেশি। আচ্ছা, এটা পড়েছি, নেগেটিভ ইন্টারোগেটিভ পড়েছি। জি নেগেটিভ ইন্টারোগেটিভ পড়েছিলাম। জি জি হ্যাঁ জি মানে ডোন্ট আই গো টু দ্য মার্কেট, আমি কি বাজার যাই না? ডোন্ট ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো না? ডোন্ট ইউ রিড স্টোরিজ, আমরা কি গল্প পড়ি না? ডাজন্ট হি ক্যাচ ফিশ, সে কি মাছ ধরে না? ডাজন্ট শি ক্যাচ বিরিয়ানি, কুক বিরিয়ানি, সে কি বিরিয়ানি রান্না করে না? ঠিক আছে, ডাজন্ট আনোয়ার জি পড়েছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এবার আসিছে। হ্যাঁ, দেখেন এখন আমরা ডব্লিউ কোয়েশ্চেন দিয়ে বাক্য তৈরি করব। কি করব? বাক্য তৈরি। ডু ইউ নো হুইচ ডব্লিউ কোয়েশ্চেন কি? হোয়াট ইজ ডব্লিউ কোয়েশ্চেন? দেখেন, প্রথমে জেনে নেব কোন কোন বাক্য কোন কোন শব্দগুলো ডব্লিউ কোয়েশ্চেন দিয়ে তৈরি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোনগুলো একটু দেখি। হোয়াট অর্থ কি, হোয়ার অর্থ কোথায়, হয় না তো কখন, হোয়ার অর্থ কেন, হাউ অর্থ কিভাবে, উইদাউট হোম কাকে ছাড়া, হাউ ফাস্ট কত দ্রুত, বিফোর হোম মানে বিফোর তো আগে, হোম অর্থ কার মানে কার আগে। বিফোর হোম আর ডু ইউ গো টু কলেজ, বিফোর হোম ডু ইউ গো টু কলেজ মানে কার আগে তুমি কলেজে গিয়েছো, কার আগে তুমি কলেজে গিয়েছো। বিফোর হোম কার আগে, টু হোম কার কাছে, ফর হোয়াট কি জন্য, মানে মানে আপনি কি জন্য ওখানে গিয়েছেন, ফর হোয়াট ডু ইউ গো টু কলেজ, তুমি কলেজে কেন কি জন্য গিয়েছো, ফর হোয়াট ডু ইউ গো টু কলেজ। ওকে, এবার আছে হোয়াট টাইম কোন সময়, হোয়াট টাইম ডু ইউ ইট, হোয়াট টাইম ডু ইউ ইট তুমি কোন সময় খেয়েছো, তুমি কোন সময় খেয়েছো, বর্তমানে, এটা অতীত না ভবিষ্যৎ না, বর্তমান নরমাল। যদি বলতাম যে তুমি কখন খেয়েছিলে, তাহলে হচ্ছে হোয়াট টাইম ডিড ইউ ইট, ডু জায়গা ডিড বসবে, এটা পরে আমরা আসবো। হাউ লং কতক্ষণ, হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইন দ্য ইভিনিং, হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইন দ্য ইভিনিং মানে তুমি বিকালবেলা কতক্ষণ পড়েছো বা প্র্যাকটিস করেছো। ঠিক আছে, হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইন দ্য ইভিনিং। ফর হোম কার জন্য, আর ফ্রম হোয়ার কোথা থেকে, হাউ ফার কত দূর, হোয়ার এলস আর কোথায়, এগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, না পড়লে পাওয়া যাবে না। মোটামুটি আমরা জানি, কয়েকটা হয়তো অপরিচিত থাকতে পারবে, কিন্তু আমরা পড়তে পড়তে এটা ইউজ টু হয়ে যাবো। তাহলে আমরা কি শিখবো? এতক্ষণ আমরা পড়েছিলাম ডব্লিউ কোয়েশ্চেন কোনগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা দৈনন্দিন জীবনে কোন কোন ডব্লিউ কোয়েশ্চেনগুলো ইউজ করে, মোস্ট অফ দেম ইউজ করে, সেগুলো আমরা এখন পড়েছিলাম। ঠিক আছে, এবার আসি বাক্য তৈরি করতে। ওকে, ডব্লিউ কোয়েশ্চেন অ্যাফার্মেটিভ। ডু ইউ নো হোয়াট ইজ অ্যাফার্মেটিভ বা হোয়াট ইজ অ্যাফার্মেটিভ মিনিং অফ বাংলা, মানে অ্যাফার্মেটিভ বাংলা অর্থ কি? হাবোধক, এক্স্যাক্টলি রাইট। কি বোধক? হাবোধক। ঠিক আছে, তাহলে ডব্লিউ কোয়েশ্চেন দেখি, স্ট্রাকচারটা দেখি। প্রথমে ডব্লিউ কোয়েশ্চেন বসবে কোনগুলা, হোয়েন, হোয়ার, টু হোম, ফর হোয়াট, হাউ লং, এগুলো হচ্ছে ডব্লিউ কোয়েশ্চেন। ওকে, তারপর ডু বা ডাস, তারপর ডু বা ডাস, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। ওকে, এবার আসি ডু কখন বসে, একটু আগে পড়েছিলাম, প্র্যাকটিসটা করেছেন। ডু কখন বসে? না, আই সাবজেক্ট আই উই ইউ দেই ক্ষেত্রে বসবে, হি শি ইট নাউনের ক্ষেত্রে ডাস বসবে। দেখেন, একবার শিখলে আমরা ওয়ান্স টাইম শিখি মানে একবার শিখি, তাহলে আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো বাক্য তৈরি করতে কাজে লাগবে। ঠিক আছে, আমরা একবার মাথায় রেখেছি যে আই উই ইউ দেই হলে ডু বসবে, হি শি ইট নাউন হলে ডাস বসবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। খুব সোজা, কোনো সমস্যা নেই। আমরা একটা টেবিল দেখলে প্র্যাকটিস করবো। যে প্রথম দেখি, আমি যাই, আমি বাংলা পড়বো, আপনারা ইংরেজি পড়বেন। আমি কি যাই, আমি কি যাই, ওকে। আমি কোথায় যাই, এই যে কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার, রাইট? কোথায় হচ্ছে হোয়ার, হোয়ার ডু আই গো। হ্যাঁ, আমি কোথায় যাই, আমি কোথায় যাই। আমি কখন যাই, আমি কখন যাই, হোয়েন, নো, এই ম্যান, হোয়েন, আমি কখন যাই। লেখাটা একটু বড় করলে ভালো হয় আর কি। ওকে, ফাইন। জি জি, ঠিক আছে। When do I go, আমি কখন যাই। আমরা বুঝবো কখন মানে হোয়েন, হোয়েন ডু আই গো, হোয়েন মানে কখন। যদি বলি আমরা কখন খাই, হোয়েন ডু আই ইট, হ্যাঁ, হোয়েন ডু আই ইট, হোয়েন ডু আই ইট।
জাস্ট ভার্বগুলো চেঞ্জ করব। আমি কখন যাই, কখন খাই, কখন আসি, when do I come? আমি কখন খেলা করি, when do I play? আমি কখন খেলি বা আমি কখন ক্রিকেট খেলি, when do I play cricket? আমি কখন আমার বন্ধুর সাথে ক্রিকেট খেলি, এটা বল করেন when do I play cricket with my friends. My friend. Exactly right. এভাবে হচ্ছে বাক্য তৈরি করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার হচ্ছে আমি কিভাবে যাই, how do I go? ওকে, আমি কেন যাই? ওকে ফাইন, ঠিক আছে, why do I go? Why do I go? আমি কেন যাই, আমি কেন আসি, আমি কেন আসি, why do I come? Why do I come? আমি কেন আসি, yeah, exactly right. when do I come? আমি কেন আসি, আমি কেন যাই, আমি কেন খাই, ঠিক আছে। আমি কিভাবে যাই, how do I go? How তো কিভাবে? কিভাবে, কেমন অথবা কিভাবে। জি, যদি বলি তোমার পরিবার কেমন আছে, তোমার পরিবার, how family. আবার ভাই আবার তোমার মানে তোমার, আমরা বলি না যে, আমরা তো বলি তোমার ফ্যামিলি, পরিবার বা ফ্যামিলি কেমন আছে বা তোমার পরিবার কেমন আছে। how do your family নাকি না, ডু কেন আসবে, how is your family, how is your family, তোমার পরিবার কেমন আছে, তাহলে কি বলবো, how is your family, ঠিক আছে। এগুলো যা মানে মাঝে মাঝে এগুলো আমরা তো নরমাল কমিউনিকেশন এগুলাই করি, ঠিক না। জি জি, আমি একটু লিখে দিই, হ্যাঁ, how is your family হইছে, এলতে একটা হইব। ওকে, how is your family, তোমার ফ্যামিলি কেমন আছে। আচ্ছা, বক্সটা বুঝছি, এই 2-4 এই 6 সেন্সে মূলত বাক্য তৈরি এভাবে করবে, হ্যাঁ। তো সে যায়, সে যায়, এতক্ষণ পড়েছি আই উই ইউ দে এর মতো, এখন পড়বে হি শি ইট নাউনের মতো, ঠিক আছে। হ্যাঁ, হি গোস, সে যায়, সে যায়, সে কি যায়, does he go? হ্যাঁ, সে কেন যায়, why does he go? সে কোথা থেকে যায়, from where does he go? ঠিক আছে। যে ফ্রম হার মানে কোথা থেকে, ফ্রম হার মানে কোথা থেকে, ডাব্লিউ কোয়েশ্চেন বুঝি, জাস্ট এই ডাব্লিউ কোয়েশ্চেন গুলো আছে, এগুলা এই যে এগুলো হচ্ছে কি ডাব্লিউ কোয়েশ্চেন, এগুলো হচ্ছে কি ডাব্লিউ কোয়েশ্চেন, এগুলো আমরা পড়বো। এগুলো প্রথমে যে হোয়াট টাইম, সে কোন সময় যায়, what time হোয়াট টাইম হি গোস, এটা একটু শিখতে হবে, হ্যাঁ এটা একটু হোয়াট টাইম হি গোস, সে কোন সময় যায়। কথা হচ্ছে আমি হয়তো 1 2 3 4 5টা দেখাবো, কিন্তু আপনাকে বারংবার প্র্যাকটিস করতে হবে। ওকে, এবার আসি যে আমি যাই, আমি কি যাই, do I go? আমি কি যাই না, doesn't I go? don't I go? ডোন্ট আই গো। ওকে, আমি কেন যাই না, why don't I go? আমি কিভাবে যাই না, how don't I go? তুমি কিভাবে যাও না, he এ সাবজেক্ট চেঞ্জ করলে তো হয়। তুমি কিভাবে যাও না, হাউ ডোন্ট ইউ গো, how don't you go? হাউ ডোন্ট ইউ গো, তুমি কিভাবে যাও না, মানে ওখানে যাওয়ার কথা ছিল তোমার, তুমি কিভাবে যাও না, হাউ ডোন্ট ইউ গো, হাউ ডোন্ট ইউ গো। সে যায়, he goes, সে কি যায়, does he does go? he go? সে কি যায় না, doesn't he go? সে কেন যায়, সে কেন Why হবে, doesn't he go? সে Why কেন যায় doesn't না, he go? ইয়া, বুঝতে পেরেছি। এগুলা পড়তে পারবো না এগুলা। জি জি জি, হবে। চলো এবার চলে আসি স্টেপ 1 এ, একটু ছোট করি, হ্যাঁ, ছোট করে পুরো বক্স দেখতে পারবো। বক্স একটু খেয়াল করবেন, হ্যাঁ। তুমি খেলো, ইউ প্লে, তুমি কি খেলো, ডু ইউ প্লে, তুমি কি খেলো না, ইউ ডোন্ট প্লে, you don't play, হ্যাঁ, তুমি কি খেলো না, ডোন্ট ইউ প্লে। don't play, একটা হচ্ছে তুমি খেলো না, নরমাল, তুমি খেলো না, ইউ ডোন্ট প্লে। প্রশ্ন, you don't play, don't you প্রশ্ন, play? প্রশ্ন, ডোন্ট ইউ প্লে, তুমি কি খেলো না। এবার আসি, এটা কি, when, where, when, where, why, how, with who, which, who, ঠিক আছে। কার সাথে। এবার আসি একটু ছোট করে, বক্সটা হচ্ছে, ওকে, বক্সটাতে একসাথে থাকা কথা, এটা হচ্ছে ডিভাইড হয়ে গেছে। আচ্ছা, একটু পড়ি আমরা, হ্যাঁ, তাকে কোয়েশ্চেনগুলো কিভাবে করি। হোয়াট, প্রথম কি, হোয়াট, হোয়াট, ওকে, প্রথমে ইউ প্লে, কি, you play, তুমি খেলো, তারপর হচ্ছে তুমি কি খেলো, do you play, অথবা হোয়াট ডু ইউ প্লে বলতে পারি, কি বলতে পারি, হ্যাঁ, এই হোয়াট do you play, ডু ইউ প্লে। তারপর হচ্ছে হোয়ান ডু ইউ প্লে,
তুমি কখন খেলো? খেলো। তারপর কোথায় খেলো? When কোথায় খেলো? where do you play? কোথায় খেলো? খেলো। তারপর কেন খেলো? Where do you প্লে। Why do you do you play? প্লে। তুমি কেন খেলো? খেলো। তারপর কিভাবে খেলো? কিভাবে? How do you How play? do you play? কার সাথে খেলো? With who do you play? with who do you play? প্রথম প্রশ্ন, what do you play? তুমি কার সাথে খেলো? অ্যানসার আমি হচ্ছে প্রশ্ন করব, what do you play? তুমি কি খেলো? I play football. I play ফুটবল। I play football. When do you play football? I play football in I the afternoon. I play football in the afternoon. Afternoon আমি সকালবেলা। না afternoon বিকাল। বিকেলবেলা। বিকালবেলা। আমি প্রশ্ন করি, what do you play? I play football. ওকে, আচ্ছা প্রথমে আমি পড়ি, তারপর আচ্ছা প্রথম বলছে what do you play? I play football. When do you play football? I play football in the afternoon. তারপর where do you play football? I play football in the field. হ্যাঁ, how do you play football? সরি এটা হচ্ছে why হবে, why do you play football? তুমি কেন ফুটবল খেলো? I play football because I like it. আমি ফুটবল খেলি কারণ এটা পছন্দ করি। তারপর who, with who বা who with who, অথবা একসাথে বলতে পারি with who play football? I play football with my friend. যদি বলতে পারি যে how do you play football? I play football nicely. কি বলতে পারি? I play football nicely. I play football nicely. মানে অনেক সুন্দরভাবে আমি ফুটবল খেলি। কিভাবে ফুটবল খেলা? I play football nicely. ঠিক আছে, এবার ডু এর মতো করে আমরা একটা জাস্ট প্রত্যেকটা, হ্যাঁ এই ডু এটা হচ্ছে কি প্লে, এটা হচ্ছে কি করেছিলাম? প্লে দিয়ে করেছি। কি করেছিলাম? প্লে খেলা দিয়ে করেছি। এবার আসি লার্ন তো কি? শিখা। প্রেজেন্টেশন 1 দেখেন, এতক্ষণ আমরা যা শিখেছি এটা প্রেজেন্টেশন 1 এখন শিখবো। আচ্ছা, প্রেজেন্টেশন 1 এর আগে আমরা একটু হচ্ছে সিক্স সেন্সে বাক্য তৈরি করি, এটা আমরা পরে পড়ি। হ্যাঁ, আমরা আগে বুঝি সিক্স সেন্সে কিন্তু আমরা পড়েছিলাম এতক্ষণ ধরে। মানে একটা হচ্ছে আমি খেলি, আই প্লে, আমি খেলি না, আই ডোন্ট প্লে। আমি খেলি, ডু আই প্লে, আমি খেলি না, ডোন্ট আই প্লে। আমি কেন খেলি, হোয়াই ডু আই প্লে। হ্যাঁ, অথবা আমি কোথায় খেলি, হোয়ার ডু আই প্লে। আমি কোথায় খেলি না, হোয়ার ডোন্ট আই প্লে। এরকম সিক্স সেন্সে বাক্য তৈরি। ঠিক আছে, 6টা মিলে আমরা বাক্য তৈরি শিখবো এখন। কষ্ট হচ্ছে বুঝতে? না ঠিক আছে, এটা তো হবেই, স্বাভাবিক, ঠিক হবে না? তবে অন্যদের থেকে ইজি মনে হয় না? জি বা এরকম ধরে সিঙ্গেল ওয়ার্ড কি পড়াইছে বা আপনারা পড়ছেন? না এরকম তবে আপনাদের ভালোই পড়তেছে। ওকে, এখন কি লার্ন অন্য কিছু, অন্য একটা ভার্ব নেন, যে কোনো 3-4টা ভার্ব নেন। প্রথমে ওয়াচ দিই না, লার্ন বা আচ্ছা ওয়াচ, লার্ন। হ্যাঁ, দুজনে দুটো করে 4টা ভার্ব বলেন, দুজনে 2টা করে একসাথে বলেন 2টা ভার্ব। রিড, এটা তো কমন ভার্ব, এটা আচ্ছা রিড নাম। আরেকটা কাম, থিওরেমি। আর ওয়ার্ড মিনিং তো ফরেন না, মনে হয় না, পড়লে তো বলতেন না। আর সকালে বলেন ডু হবে পড়ি। আচ্ছা ওয়ার্ক কর না, ডুবার দেন না, আমরা কাজ করি। তারপর হ্যাঁ ওয়ার্ক, তারপরে আচ্ছা গো। আমি বুঝছি, আমরা ভালো করে ইয়ে পড়ে না। ওকে, এবার ওয়াচ দেখেন। আই ওয়াচ কি দেখি? টিভি। আই ওয়াচ টিভি। কখন দেখি? এট নাইট, রাতে। একটু ইয়ে হন। আরেকটা বলি, যখন কন্ট্রাকশন লিখবেন এভাবে লিখবেন, তখন বড় হাতের দিবেন। কি দিবেন? বড় হাতের। আই ওয়াচ টিভি এট নাইট। আই ওয়াচ টিভি এট নাইট। দ্যাটস মিন হচ্ছে আমি রাতে টিভি দেখি। কখন দেখি? রাতে টিভি দেখি। ওকে, ওকে। তারপর হচ্ছে আমি টিভি দেখি না। আই কি হবে? আই ডোন্ট ওয়াচ টিভি। আচ্ছা, এত বড় না লিখে আমরা এখান থেকে সুন্দর করে কপি করে কানে দুইটা আমরা নিচে পেস্ট করে দেবো, তাহলে হয়ে গেল। ঠিক আছে, I don't watch TV at night। ঠিক আছে, I don't watch TV at night। আমি রাতে টিভি দেখি না। আমি কি রাতে টিভি দেখি? Do I watch TV at night? at night?
GST GST ওকে আমি কি রাতে টিভি দেখি এটা কোয়েশ্চেন মার্ক হবে আমি কি রাতে টিভি দেখি না Don't I watch TV at night? Don't I watch TV at night. TV at night? ওকে আচ্ছা why মানে কেন আমি টিভি দেখি কি হবে why Why I watch TV why at night. I watch TV at night তারপর হচ্ছে কেন আমি টিভি দেখি না why I don't why don't I watch TV? Why don't I TV Why don't I watch why don't I TV watch TV এটা আমি পড়েছিলাম প্রথম হচ্ছে আমি বলে হ্যাঁ টিভি at night আচ্ছা এটা পড়েছিলাম না মানে স্ট্রাকচারটা প্রথমে ডাব্লিউ কোশ্চেন তারপর ডু বা ডাজ তারপর হচ্ছে এই এখানে তো ডু বসবে why do I watch TV at night এই সিক্স সেন্স বা বললে দেখতে পারে আর কি এটা যেটা বুঝতেছ না বড় করে দেখবেন জি ঠিক আছে এখন দেখতে পাচ্ছি আচ্ছা এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ এটা অ্যাফার্মেটিভ আর এটা কি নেগেটিভ আচ্ছা সবগুলো অ্যাফার্মেটিভ একসাথে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এটাও অ্যাফার্মেটিভ কোনটা কোন অ্যাফার্মেটিভ বুঝাচ্ছি আর এটা হচ্ছে নেগেটিভ এটা কি এজন্য রেড করে দিলাম এটা নেগেটিভ রেড এটা নেগেটিভ ডোন্ট হলে নেগেটিভ বলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইনডিফিনিটর হ্যাঁ কিসের ইনডিফিনিটর অ্যাফার্মেটিভ এটা নেগেটিভ এটা হচ্ছে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক এটা কি ইন্টারোগেটিভ আর এটা ইন্টারোগেটিভ নেগেটিভ মানে প্রশ্নবোধক না বোধক প্রশ্ন আর কি না বোধক প্রশ্ন ওকে তারপর হচ্ছে যে এটা দেখেন এটা হচ্ছে কি ডাব্লিউ কোশ্চেন কি এটা ডাব্লিউ কোশ্চেন দিয়ে অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক ডাব্লিউ কোশ্চেন দিয়ে না বোধক আমরা কি বুঝছি এটা আচ্ছা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সিক্স এর বাক্য তৈরি করতে পারবে এগুলো দিয়ে রিড রাইট কাম ওয়ার্ক গো এগুলো দিয়ে পারবো জি আরেকটা প্র্যাকটিস করি লার্ন এবার থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে করি এগুলো সবগুলো হচ্ছে এগুলো হচ্ছে আই উই ইউ দে এইগুলো সবগুলা ক্ষেত্রে এইভাবে সবগুলা শুধু সাবজেক্ট চেঞ্জ করবেন উই এখানেও বসাবেন অথবা ইউ বসাবেন দে বসাবেন সেম থাকবে কি থাকবে সেম দেখা যাচ্ছে এবার থার্ড পারসন হচ্ছে হি শি ইট নাউন হি শি ইট নাউন মানে কোনো নাম নাউন মানে নাম বুঝছেন হ্যাঁ এটা বুঝছেন জি এবার হি বা শি দিয়ে এটা ইয়া করেন এই যে থেকে লার্ন নেই কিন্তু আমরা লার্ন কি শিখা লার্ন তো শিখা তাহলে এখান থেকে হি শি ইট নাউন কোনটা নিব কোন একটা নাম নিব নাকি হি শি ইট নিব কোনটা নিব একটা বুঝালে আপনি সবগুলো বুঝবেন বলেন হি নেব না যেগুলো একটা নিলে হবে একটা আমি বলি আমরা আইডি করেছি না আমরা এগুলো সব যতগুলো আছে এগুলো সবগুলো দিয়ে সেম ভাবে তৈরি করব জাস্ট এখানে লার্ন বসাবো ওয়াচ জায়গায় লার্ন বসাবো হ্যাঁ আর হচ্ছে আয়ের জায়গায় উই বসাবো সেম থাকবে আর এটার ব্যাপার দেখেন এটা কি বসবে ডাজ বসবে কি বসবে ডাজ অথবা ডাজেন্ট ডাজ অথবা ডাজেন্ট আর এখানে ডুবা একসাথে আছেন হ্যাঁ ডুবা সরি ডোন্ট ডুবা ডোন্ট খাইতে গেছেন না না চোখে পানি দিয়ে গেছে একটু চোখে আচ্ছা না খাইতে গেছেন মনে আমুল্লা নিয়ে আইতেন না ভাবি আছে তো না চোখে পানি দিয়ে গেছে ঘুম ভাব ভাবি ডাকো না সমস্যা না ভাই সিক্স সেন্সে পড়ায়া ছাড়া দেবো সমস্যা নাই বেশি নিলে আবার লোড হয়ে যাবো
না বেশি দেওয়া যাবে না, ঠিক আছে আমি বুঝি আপনার কতটুকু ক্ষমতা নেওয়ার, এটা বুঝি, সমস্যা নেই। বাট হচ্ছে আমি বলি আপনাদের হচ্ছে আমি মূল বিষয় হচ্ছে সিক্স সেন্সের বাক্য তৈরি করার হচ্ছে মূল উদ্দেশ্য আমার। এতক্ষণ যাই পড়াইছিলাম মূল ব্যবহার হচ্ছে কি এটা, ঠিক আছে? এই ব্যাপারটা মাস্ট জানতে হবে। ওকে, এবার এইটা শেষ, এটা দিয়ে আমরা আপনারা হচ্ছে এগুলো সবগুলা দিয়ে এইভাবে সিক্স সেন্সের বাক্য তৈরি জমা দিবেন। পাশে বাংলা লিখবেন, সমস্যা নাই। পাশে কি লিখবেন? বাংলা। আমি টিভি দেখি, আমি টিভি দেখি না, আমি টিভি দেখি, আমি টিভি দেখি না, আমি কেন টিভি দেখি, আমি কোথায় টিভি কেন টিভি দেখি না। এটা হচ্ছে হোয়াই, ডব্লিউএইচ চেঞ্জ করবেন, চেঞ্জ করে হোয়াই, হোয়ার, হোয়ান, হোয়াই এগুলো লিখবেন। হ্যাঁ, এবার হি কি দিয়ে? হি, তো হি লার্ন, সে শিখে। হি লার্ন ইংলিশ, হি লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখে। লার্নস বসবে না লার্নস বসবে? ওকে, হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে। সে ইংরেজি শিখে না? হি doesn't he doesn't learn English. সে ইংরেজি শিখে না, ঠিক আছে? এবার সে কি ইংরেজি শিখে? সে কি প্রশ্ন করলে প্রথমে why he doesn't learn English, what he doesn't learn English, what he doesn't learn English, মানে সে কি ইংরেজি শিখে না। আরটা কি কইছেন? why he doesn't learn, সে কেন ইংরেজি শিখে না। আমি বলছি সে কি ইংরেজি শিখে, দ্যাটস মিন ডাজ বসবে। does he learn English? আপনারা তো পড়েন নাই, স্ট্রাকচার গুলো পড়েন নাই। প্রশ্ন করলে আমি বলছিলাম কোনটা, আমি বলছিলাম যে ডু, বা প্রশ্ন করলে প্রথমে ডু অথবা ডাজ বসবে, ডু অথবা ডাজ বসবে। ডু কখন বসবে? সাবজেক্ট যদি আই উই ইউ দেই হয় ডু বসবে, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসবে। আমি এখানে লিখে দিছি ডাজ, এখানে আছে তো এই জায়গায় ডাজ, আর উপরে লিখে দিছি হচ্ছে কি ডু লিখে দিছি। সমস্যা নেই, এটা স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশট নিলে ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ, রেকর্ডটা অবশ্যই করে দিব, বাট স্ক্রিনশট নিয়ে রাখলে যখন বাইরে কাজ করবেন তখন সুবিধা হবে। ওকে ভাই, এবার আসেন যে সে কি ইংরেজি শিখে, সে কি ইংরেজি শিখে না? doesn't he learn English, সে কি ইংরেজি শিখে না। আমি আবারও বলি, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, মানে অ্যাফার্মেটিভ সাধারণ বাক্য, এটা নেগেটিভ। এটা ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক। এটা কি প্রশ্নবোধক? এটা প্রশ্নবোধক না বোধক। এটা হচ্ছে হ্যাঁ বোধক, মানে সে একটা কিছু শিখে, আর একটা সে শিখে না, না বোধক, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের হ্যাঁ বোধক না বোধক আছে, অথবা হ্যাঁ হবে অথবা না হবে, এর বাইরে কিছু হবে। হয় আমি করি, হয় আমি করি না, হয় আমি খাই, হয় আমি খাই না, হয় আমি যাই, হয় আমি যাই না, হয় আমি শিখি, হয় আমি শিখি না। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে হোয়াইতে দিলাম আমি কোথায় ইংরেজি শিখি, বা সে কোথায় ইংরেজি শিখে। হোয়ার হি, হোয়ার ডাজ হি হবে। আপনি কি নট ডাজন্ট চলে আসে? হোয়ার ডাজ হি লার্ন ইংলিশ? আচ্ছা, এসব ধরে ঘুমে ধরছে। আমি বুঝছি, মানে শয়তানের আত্মা টিভি আর কি। আরে ওট পড়ার দরকার নাই, ওরা কি হইব। ওকে, তারপর হচ্ছে সে কোথায় ইংরেজি শিখে না। হোয়ার ডাজন্ট হি লার্ন ইংলিশ? বুঝতে পারছি, আজকে পড়ানো যাবে না, নো মোর টুডে, আজ আর নয়, এখানে পড়বেন এটা, ঠিক আছে?